পাহাড় দিয়ে হেঁটে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নবডারি ব্লগস। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো রয়েছে। আজকে হচ্ছে আমাদের দীঘার সেকেন্ড ডে। আর মানে কালকে রাত্রিবেলা তো সমুদ্র দেখালাম, বাট সেইভাবে দেখতে পাইনি কারণ যেহেতু অন্ধকার ছিল। আর এখন যাচ্ছি আমরা সানরাইজ দেখতে। মার বাপি অলরেডি আগে চলে গেছে, আর প্রদীপ ঘুম থেকে ওঠেনি। ওর বক্তব্য হচ্ছে ওখানে ঘুমাতে এসছে, ও এখন যাবে না। বাড়িতে ঘুমাতে পায় না, তাই ঘুমাতে বাড়িতে এসেছে আজকে। ঘুমাতে পারে না, তাই এখানে ঘুমাতে এসছে। আর আমার সাথে আছে বাসুদা। তো চলো আগে সানরাইজটা দেখে আসি, দেন আমার ওখানে গিয়ে চ্যানেলটাকে দেখি। সাবস্ক্রাইব করে নিও তাড়াতাড়ি, হ্যাঁ? আমি এখানে ওর বলবো না, চ্যানেলটাকে লিংক আমি দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো যাওয়া যাক। ইয়েস, গাইজ আই এম সো এক্সাইটেড। অলরেডি অ্যাটলিস্ট ও 4-5 মাস ধরে আমাদের প্ল্যানিং চলছে দীঘা আসবো দীঘা আসবো, ঠিক আছে? তো অ্যাটলিস্ট লাস্ট পর্যন্ত দীঘা এসে গেছি। আর এর খুশিটা একবার দেখো, খুশি একবার মাত্রা ছাড়িয়ে গেছে। এর মানে এখান দিয়ে নামার কোনো জায়গা নেই, তাও লাফিয়ে লাফিয়ে এখান দিয়েই নামবে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে ওর বক্তব্য যে আমি আগে নামবো। এ দেখো, ওর বন্ধুর সাথে দেখা হয়ে গেছে বলে ও এখানেই দাঁড়িয়ে পড়েছে। মানে ওরই তো জাতের একদম সবাই, যেখান দিয়ে নামার জায়গা নেই ও সেখানেই নামবে। মানুষের থেকে ঘুরতে ভালো নাকি বাসুদা? না না, চলো কালকে মরে গেছে সব, জলের সাথে সাথে এসছে। চলো বাড়িটা নিয়ে চলে গেল রাত্রিবেলা, ওটা লাল বালি। অনিমেষ কোথায় আমার কাছে হাঁকতে বসেছে। ওই ঢেউটা জাস্ট অসাধারণ আসছে, পায়ে স্পর্শ করে যাচ্ছে সমুদ্রের এই জলটা, একটা আলাদা লেভেলেরই ফিলিংস আসছে। যে ফিলিংস উপভোগ করতে অনেক বছর সময় লেগে গেল। এই দেখো গাইজ, আসছে 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 আসছে। গাইজ এখন আবার জোয়ারের টাইম হয়ে গেছে, এখানে শুধু ক্যামেরা। পুরো আমরা ওইখানটায় ছিলাম গাইজ, এখন পুরোটা ভর্তি হয়ে গেল। একটু আলাদা রকমের ঢেউ ছিল এটা। সো গাইজ দেখতে পাচ্ছ আমরা এত আনন্দ করছিলাম মানে জলে, মানে সানরাইজটা দেখতে গিয়ে আর কি। আর ওখানে প্রথমে তো রাত্রেবেলা গিয়ে দেখলাম প্রচুর জল, আর দিনের বেলা গিয়ে দেখলাম পুরো পার, কারণ তখন ভাটা ছিল। আর তোমরা তো দেখতেই পেলে মানে খানিকক্ষণের মধ্যেই আবার জোয়ারও চলে এলো। তো আমরা যেহেতু রাস্তা দিয়ে সবাই বাড়ি যাচ্ছিলাম, তো বাড়ি মানে রুমে যাচ্ছিলাম, তো রুমে যাওয়ার সময় এই দোকানটা থেকে একটা সানগ্লাস, একটা টুপি অনিমেষ কিনেছিল। আর বোন এদিকে চেক করছিল পরে ওকে কেমন লাগে। হেভি লাগছে, হেভি লাগছে। দেখি দাগা দাগা এরকম করো না, পয়সা দিতে হবে তখন দিতে হবে। দেখাশোনার জন্য লিখে রাখবে, দেখাশোনার জন্য 10 টাকা। এটা পরে কেমন লাগছে? ভোর 5টা থেকে আমাদের শ্যুটটা স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু প্রদীপের জন্য হলো না, কারণ ও যেহেতু আগের দিন রাত্রিবেলা ঘুমায়নি, সে কারণে ঘুমটা আর কি কমপ্লিট হলো। আর ওই হচ্ছে আমাদের হোটেলটা। A few hours later. দেখতে পাচ্ছ গাইজ, আমি একদম শাড়ি টাড়ি পরে এবার রেডি হয়ে গেছি, মানে মেকআপ তো আগে থেকেই করা ছিল, জাস্ট শাড়িটা পরা বাকি ছিল আর কি।
তো এদিকে জ্যাক এলো আর প্রদীপ আর বেচাদের একটু সামনের দিকে ছিল, তো তারপর গেলাম, দেন আবার একসাথে আমরা বেরিয়ে পড়লাম। তো আমাদের একটু শুটিংয়ের ফাইল তোমরা একটু দেখে নাও, আশা করছি খুব ভালো লাগবে। দেখো আর এখানটা দেখে মনে হচ্ছে না মেঘলা, কিন্তু ভীষণ রোদ ছিল, মানে এই জায়গাটা করতে না মানে পুরো ঘেমে সবাই স্নান হয়ে গেছিলাম। তো আমি লাস্টে বললাম যে আমি এখানে শুটিং করতে পারছি না, ছাওয়ার দিকে চলো আগে, তারপর এখানে আসবো, তাও ভালো। A few hours later. তারপর আমরা লাঞ্চ করলাম, আর লাঞ্চ করার পর বিকেলবেলা আমরা একদম সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম 4:30-র দিকে। আমাদের আর কি এবার আরেকটা শ্যুট ছিল আর কি, ওই শ্যুটটা তখন শেষ হয়নি। দেন আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু সমুদ্রের জলে স্নান টান করেছি, বাট সেগুলো ভ্লগে নেওয়া পসিবল হয়নি, কারণ স্নান করতে যাওয়ার সময় মোবাইল নিয়ে গেলে তো মোবাইল কোথায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখতে পাচ্ছ আমরা এখানে শুটিং করছি, আর দেখতে দেখতে তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘাতে যাওয়ার আগে এখানে দেখছিলাম যে বাবার পুজোর জন্য গান টান বাজছিল, এখানে কোথাও একটা মন্দির আছে, তো সবাই সেখানে পুজো দিতে যাচ্ছিল। দেখতেই পাচ্ছ গাইজ আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে, কিন্তু অ্যাকচুয়ালি ওল্ড দীঘাতে আসার সময় টোটোটাতে এত ভিড় হয়ে গেছিলো যে আমি মোবাইলটা বের করে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর আমরা একদম ওল্ড দীঘাতে গিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। ওখানে সমুদ্রের ঢেউটা একটু আলাদাই লেভেলের ছিল, মানে অনেকটাই জোরালো ছিল নিউ দীঘার থেকে। ওল্ড দীঘাতে এসে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ভেলপুরি, যেটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল, এই দাদুটাই বানিয়েছিল। আর সব জিনিসের দাম, মানে যেগুলো নিউ দীঘাতে ধরো 20 টাকা, সেগুলো এখানে 40 টাকা, মানে ওল্ড দীঘাতে অনেক দাম, নিউ দীঘার থেকে তুলনামূলকভাবে পুরোপুরি ডবল বেশি আর কি। আর এখানে মাছগুলো দেখছিলাম, এই মাছগুলো সামনে তো যাওয়া যাচ্ছিল না, মানে এতই গন্ধ। আর জানি না এটাকে কি বলে, এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, আমরা এখানে অনেকগুলো ছবি টবি তুলেছিলাম আর কি। মার বাপি আর বোন চলে গেছিলো ওরা টোটো করে আর কি নিউ দীঘায়, কারণ বোনের প্রচণ্ডভাবে পায়ে ব্যথা করছিল, আর আমাদের এখান থেকে হেঁটে যাওয়ার প্ল্যান ছিল। হ্যালো এভরিওয়ান, আমরা এখন সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। আমি আছি, জ্যাক আছে, ব্যস্ততা আছে, আর প্রদীপ আছে। প্রদীপ নিচে গান বাজাচ্ছে, তবে সমুদ্র মে কিনারা তু, সেই লেভেলের ফিলিংস আছে গাইস। আমি অ্যাকচুয়ালি এরকম একটা আমি পেতে চেয়েছিলাম হচ্ছে একদম পাড় দিয়ে হাঁটা, বাট ওটা তো অ্যালাউ নেই না, যেহেতু এখন জোয়ার রয়েছে, তো সেই কারণে আমরা এখানে হেঁটে যাচ্ছি। চলো ব্লগটা দেখতে থাকো। মিডিলে আস্তে আস্তে আমাদের মারপিট, ঝগড়া, ডান্স সব কিছু করেছিলাম গাইজ, কিন্তু প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জন্য রুটিনে একদম রুমে ফিরছিলাম। তো এখানে ভিডিওটা শেষ করব, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে কি করলাম। সবাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। আর আমার মুখটা দেখো একদম ক্লান্ত হয়ে আছে, যেন মনে হচ্ছে আমি আর পারছি না। তো গাইজ টাটা, গুড নাইট সবাইকে।